নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। এখন তো শ্রাবণ মাস যাচ্ছে, বাবার পুজো। শ্রাবণ মাসে অনেকেই সেদ্ধ ভাত খায়, তাই আমি আজকে এই সেদ্ধ ভাতটা কীভাবে করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু করে লবণ, আর নিলাম একটু কাঁচা লঙ্কা কুঁচো। কুমড়ো আর পটল মাখার জন্য আমি এর মধ্যে নিলাম কুমড়োতে হাফ চামচ আচারের তেল, আর পটলেতেও আমি হাফ চামচ আচারের তেল নিয়ে নিলাম। কুমড়ো আর পটলেতে আচারের তেল নিয়ে নিলাম, আর আলু সেদ্ধটা মেখে নেবো সর্ষের তেল দিয়ে। আপনারা পারলে ঘি দিয়েও মেখে নিতে পারেন। আপনারা এখানে আপনাদের পছন্দের সবজিও নিতে পারেন। আর পটলটা দেখুন কত সুন্দর, একদম পুরো সবুজ, একবারে ঝিঙে সেদ্ধ যেন। আর আচারের তেল দিয়ে মেখে খেলে ভীষণ ভালো লাগে। আমার সব মাখা হয়ে গেল, কুমড়োটাও আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে এই মেখে, আচারের তেল দিয়ে মেখে বা ঘি দিয়ে মেখে এই সেদ্ধ ভাত খেতে পারেন। পটল, কুমড়ো, আলু সব সেদ্ধ দিয়ে মাখা হয়ে গেল। আমি সেদ্ধ ভাত করার জন্য সেদ্ধ চাল নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন। আমি এই সবজিগুলো নিয়েছি, কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়েছি, 4 পিস পটল নিয়েছি খোসা ছাড়িয়ে, আর 2 পিস মাঝারি সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে। সবজিগুলো আমি মাঝখানগুলো কেটে নিয়েছি ভালো করে, পটল, আলু, কুমড়োর, আর নিয়ে ভালো করে জলে ধুয়ে নিলাম। ডেকচিতে জলটা ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ভালোই জলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস আলু, 2 পিস কুমড়ো আর 4 পিস পটল। এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, আর চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম। পুরো চালটা আমি বাটি থেকে সব দিয়ে দিলাম। 4 পিস কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। সিদ্ধ ভাতে 1 চামচ ঘি আর লবণ দিয়ে যদি ফুটিয়ে নেন তাহলে সেটা খেতে খুব সুস্বাদু হবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নিলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখন এগুলোকে তুলে একটু ঠান্ডা করতে দেবো। কুমড়ো, আলু, পটল সবই আমি একসাথে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধও হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি পরে মেখে নেব। সেদ্ধ ভাতটা আমার হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, ঘিয়ের গন্ধও ছেড়েছে। আপনাদের এই সেদ্ধ ভাতটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন।